আপনার কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়, অধিক রিচ হয়, তার ইনসাইডে গিয়ে প্রবেশ করে দেখবেন যে ঠিক এরকম একটা পপ আপ কিন্তু আপনাকে ফেসবুক দিয়ে দিয়েছে। এই জিনিসটা অনেকেই বুঝতে পারেন, অনেকেই বুঝতে পারেন না। যারা বুঝতে পারেন না আমি তাদেরকে বলছি যে দেখেন, এখানে কিন্তু ফেসবুক খুব সুন্দরভাবে লিখে দিয়েছে যে ওয়ে টু গো দিস ওয়াজ অন ইউর ভিডিও উইথ দ্য মোস্ট রিচ। এর নিচেই লেখা আছে দেখেন যে শেয়ার দ্য বেস্ট পার্ট অফ ইউর ভিডিও অ্যাজ এ রিলস অ্যান্ড রিচ ইভেন মোর পিপুল। অর্থাৎ আপনি যে ভিডিওটা ছেড়েছেন, যে ভিডিওটা অধিক ভিউ হয়েছে, এর কিছু অংশ কেটে আপনি কি করতে পারেন, পুনরায় আবার রিলস আকারে ছাড়তে পারেন। এতে করে যেটা হবে, আপনার ওই জিনিসটা আবার পুনরায় ভিউ হবে বা ভাইরাল হওয়ার পসিবিলিটিটা থাকবে। আর যে ভিউটা আসবে সেই ভিউটা কিন্তু ওই ভিডিওতে কাউন্ট হবে। তাহলে কি হলো, আপনার যে ভিডিওটা অধিক রিচ হয়েছে, ভাইরাল হয়েছে, পুনরায় আবার ভাইরাল করার জন্য, অধিক ভিউ পাওয়ার জন্য আপনি এখান থেকে কিছু অংশ কেটে আবার কিন্তু রিলস আকারে ছাড়তে পারেন। আপনি যদি ক্রিয়েট রিলসে ক্লিক করেন তাহলে আপনাকে ঠিক আগের মতো যেভাবে রিলস ছাড়ার অপশন আছে ঠিক এরকম কিন্তু দেখাবে। ঠিক সেইভাবে আপনি ছেড়ে পুনরায় ভালো একটা ভিউ কিন্তু আনতে পারেন। তো এই ছিল আলোচনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন পেজটা ফলো করে দিবেন। নিত্য নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। ভালো থাকবেন।